আজ চলে আসলাম এই কল্যাণী রথতলায় পুজো মণ্ডপের আরো একটি ছোট্ট আপডেট দিতে। এই বছরই দেখে থাকি যে এই জায়গাটা করে কিন্তু বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা দিয়ে থাকে। এই হচ্ছে রথতলা পুজো মণ্ডপ, আর তোড় জোর চলছে এই পুজো মণ্ডপের কাজ। ইতিমধ্যে এই কাঠের বাটাম গুলো দিয়ে একটা একটা করে স্ট্রাকচার এখানে তৈরি করা রয়েছে। বেশ কিছু বাঁশ নতুন করে আনা রয়েছে। এর হাইট রয়েছে 180 ফুট। ঠিক এতটা উচ্চতায় তারা দাঁড়িয়ে কাজ করছেন। রাধে রাধে এভরিওয়ান, এখন আমি রয়েছি কল্যাণী রথতলায়। আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চলেছি কল্যাণী রথতলার যে পুজো মণ্ডপটি এবছরের, সেটি কি হয়েছে আর কতটা কাজ এগিয়েছে সেটাই দেখাবো এই ছোট্ট ভিডিওতে। চলুন কন্টিনিউ দেখে থাকুন, আশা করি বেশ ভালো লাগবে। এই বছরই দেখে থাকি যে এই জায়গাটা করে কিন্তু বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা দিয়ে থাকে, আর তারপরে কিন্তু এদিক থেকে প্রবেশ পথ থাকে। আর এই প্রবেশ পথ দিয়ে কিন্তু একে একে রাউন্ডে ঘুরে যেতে হয়, ওই দিকটা করে এন্ট্রি হয়। এখন আমি মাঠের ঠিক সামনেটা করে রয়েছি আর এগিয়ে যাব। সূর্য পশ্চিম আকাশের দিকে যাচ্ছে, মণ্ডপটা একদম শ্যাডো টাইপের হয়ে গেছে, একটু আবছা আবছা দেখাচ্ছে। চলুন কাছে থেকে আর একটু ভালোভাবে আপনাদেরকে দেখায়। এই হচ্ছে রথতলা পুজো মণ্ডপ প্রাঙ্গণ, আর এই হচ্ছে রথতলার পুজো মণ্ডপ। এই যে বাঁশের স্ট্রাকচার, তারপরে কিন্তু যে বাটামের কাজ সেটাই হয়েছে। এখনো পর্যন্ত বাঁশের কাজ কিছুটা দেখতে পাচ্ছি কমপ্লিট হয়নি, যে জায়গাগুলো ওই জায়গাগুলো কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। এখন কল্যাণী রথতলা পুজো মণ্ডপের কাজ এতটাই এগিয়েছে আর তোড় জোর চলছে এই পুজো মণ্ডপের কাজ। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে দাদা ওখানে মিস্ত্রি দাদারা যারা রয়েছেন তারা কিন্তু বাটামের কাজ করছেন, এদিকটা করেও বাটামের কাজ করছেন, যেগুলো বাটামের যে স্ট্রাকচার দিয়ে যে জায়গাগুলো আর কি ফুটিয়ে তোলা হবে। এবার আমি বলি যে পুজো মণ্ডপের থিমটা কি। থিমটা অ্যাকচুয়ালি এটাও আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, আর এই স্বামীনারায়ণ মন্দিরটি শ্রীভূমির পাশাপাশি এই জায়গাটাও কিন্তু সেই একই থিম রয়েছে। আর কাজ এতটাই এগিয়েছে ইতিমধ্যে, আর মাত্র হাতে গোনা 3টে সপ্তাহ, তো তার মধ্যে দেখতে পাচ্ছেন তোড়জোড় চলছে কাজে। তবে ডিফারেন্স দেখতে গেলে এটা অনেকটা বড় এরিয়ার মধ্যে, অনেকটা বড় জায়গার মধ্যে এই পুজো মণ্ডপটা প্রত্যেক বছর তৈরি করা হয়, যার কারণে এই মণ্ডপটা অনেকটাই বড় করে তৈরি করা হয়েছে। সেই সাথে এর যে চূড়াটা রয়েছে সেটাও কিন্তু অনেকটাই লম্বা করা হয়েছে, মণ্ডপ ওয়াইজই করা হয়েছে। ডিফারেন্স দেখতে গেলে ওটা যেহেতু অ্যাকচুয়ালি শ্রীভূমি খুব একটা ছোট্ট একটা জায়গা, কিন্তু তবু ছোট জায়গার মধ্যেও কিন্তু প্রতি বছর অনেক সুন্দর সুন্দর থিম রিপ্রেজেন্ট করে থাকেন, খুব ভালো লাগে। ঠিক তেমনটাই কল্যাণী ITI মোড়ের পরেই কিন্তু আসে কল্যাণী রথতলা। এই রথতলার পুজো মণ্ডপগুলো কিন্তু এখন তার স্থান করে নিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার বলি পুজো মণ্ডপে কী করে আসবেন আপনারা। স্টেশন থেকে আগে আসবেন কল্যাণী ITI মোড়, কল্যাণী ITI মোড় পুজো মণ্ডপটা ঘোরা হয়ে গেলে তারপরে চলে আসবেন রথতলা। রথতলা বললেই যে কেউ আপনাদেরকে নিয়ে চলে আসবে। ভাড়া কিন্তু ওখান থেকে 20 টাকা করে, আর স্টেশন থেকে 20 টাকা করে, 20 40 টাকা এই রথতলা। এবার বলি যে এর উদ্বোধনও কিন্তু সেই একই সঙ্গে হয়, যেহেতু মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি কল্যাণী পুজো মণ্ডপকে উদ্বোধন করে থাকেন, বিশেষ করে ITI মোড় আর সেই সাথে রথতলা ওই একই দিনে হবে উদ্বোধন ভার্চুয়ালি। পুজো মণ্ডপের গ্রাউন্ডে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রচুর বাটাম, সেই কাঠের বাটামগুলো দিয়ে একটা একটা করে স্ট্রাকচার এখানে তৈরি করা রয়েছে। পুজো মণ্ডপের একদম চূড়ার সাইডে যাবে, যেটা বোঝা যাচ্ছে। আর এটা আর এইখানটা করে রয়েছে প্রচুর দাদা ভাইরা যারা এই বাটামের স্ট্রাকচার তৈরি করছেন, মাপঝোঁক দিয়ে এখানটায় বেশ সুন্দরভাবে কেটে যে স্ট্রাকচার সেগুলো তৈরি করার কাজ চলছে। বেশ কিছু বাঁশ রয়েছে নতুন করে আনা রয়েছে। এই বাঁশগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাগুলো যে সাইডে কাঠামের যে কাজগুলো রয়েছে সেগুলোর জন্যই এই বাঁশগুলোকে রাখা হয়েছে, যাতে ওর উপরটা করে দাঁড়িয়ে তারা ঠিকভাবে এই কাঠামগুলোকে সেট আপ করতে পারে, যার কারণেই এই বাঁশগুলো নিয়ে আসা হয়েছে। আর ঠিক এতটা উচ্চতায় তারা দাঁড়িয়ে কাজ করছেন। তবে এই পরিবেশটা বৃষ্টির ওয়েদার, যার কারণে কিন্তু অনেকটাই কাজ আরও এগিয়ে যেত। প্রত্যেক বছর যেহেতু একটা রোদ্রের তাপ থাকলেও কাজ অনেকটা এগিয়ে যায়, কাজ করতে অনেকটাই কষ্ট হয়, তবুও এবছর একটু বৃষ্টির কারণে কাজটা পিছিয়ে গেছে। এদিকটা করে দেখতে পাচ্ছি সেই কাঠামের স্ট্রাকচারগুলো বেশ সুন্দরভাবে তৈরি কাজ চলছে। আর মন্দিরের ভেতরে ঢোকার রাস্তাটা এই যে এই দিক দিয়ে মিস্ত্রি দাদাদের সাথে আর কথোপকথনে যেটা জানতে পারলাম যে এখানে যে সিঁড়ির কাজ হবে, এর হাইট রয়েছে 180 ফুট টোটাল মন্দিরটির। এখান থেকে এই পর্যন্ত সিঁড়ির যে এরিয়া 15 ফুটের একটা সিঁড়ি হতে চলেছে। তারপরে ওই জায়গাটা করে কিন্তু প্রবেশ পথ হবে, আর তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারে দর্শনার্থীরা। আর এক্সিট পথ থাকে যেমনটা করে ওই দিকটা করে। আর মেবি এবছরে কিন্তু
তাও এই পেঁচানো সাপের মতনই হবে এই জায়গাটা, এই ব্যারিকেড, যার কারণ দর্শনার্থীর ভিড় তো প্রতি বছরই উপচে পড়ে, আর সেই উপচে পড়া ভিড় সামলাতেই হয়তো পেঁচানো সাপের যে স্ট্রাকচার সেটা তৈরি করা হবে নিশ্চয়ই। অবাধে প্রবেশ হয়তো হবে না, প্রতিবারই যেটা আমরা দেখে থাকি যে একটা ব্যারিকেডের মধ্যে দিয়ে দর্শনার্থীদের প্রবেশ হয়। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে তখন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রাধে রাধে।